وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور وقال النبي صلى الله عليه وآله وسلم أخلص دينك يكفك العمل القليل وقال النبي صلى الله عليه وآله وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة ورسوله وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه ومقصوده مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله 11 গ্রাম পূর্বপাড়া বাইতুস সালাম জামে মসজিদের উদ্যোগে এক ওয়াজ মাহফিল আজ 1 ডিসেম্বর রোজ রবিবার। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা মুফতি আতাউল্লাহ সাহেব দামাত বরকাতুহু, মুহাদ্দিস বরুয়া দারুল উলুম মাদ্রাসা,
আজকের এই মাহফিলে আরো কথা বলেছেন হযরত মাওলানা আব্দুল মালিক ফয়জি দামাত বরকাতুহু। আজকের এই মাহফিলে আরো আলোচনা পেশ করেছেন হযরত মাওলানা আবুল কাসেম সাহেব দামাত বরকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন বিদায় তো আমরা আসতে পেরেছি, ঠিক কিনা? এমন কত যুবক ভাইয়েরা বিভিন্ন কাজে বিভিন্ন জায়গায় ব্যস্ত আছে, রাসূলের হাদিসের ভাষ্য অনুযায়ী জান্নাতের বাগানে আসতে পারে না। আল্লাহ যাকে কবুল করেছেন, যাকে পছন্দ করেছেন, সেই একমাত্র এখানে আসতে পেরেছেন। এজন্য মালিকের দরবারে শুকর আদায় করার দরকার আছে কি নাই? জোরে বলেন। অন্ততপক্ষে আমি আপনাদের সামনে যতটুকু সময় কথা বলবো আপনারা হা বা না একটা বলবেন তো ইনশাআল্লাহ আমার সাথে। আল্লাহ আমাদেরকে কবুল করেছেন বিদায় আমরা আসতে পেরেছি। এজন্য মালিকের দরবারে সকলে জবান খুলে, একটা জবানকেও বন্ধ না রেখে সকলে এক আওয়াজ করে আমরা কালিমাতুশ শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। এই যে আলহামদুলিল্লাহ বলে আপনারা শুকর আদায় করেছেন, লস হয়েছে? বরং লাভ হয়েছে। যারা আল্লাহর নিয়ামত পাওয়ার পরে কৃতজ্ঞতা প্রকাশ করে না, আল্লাহর নিয়ামতের শুকর আদায় করে না, আল্লাহ এদের ব্যাপারে কোরআনে বলছেন ইন্না আযাবি লাশাদীদ। যাদেরকে আযাবের মধ্যে আল্লাহ পাকড়াও করবেন, তাদের আযাবের মধ্যে পতিত হওয়া লাগবে। আল্লাহ দয়া করে মায়া করে আপনাকে আমাকে মুসলমানের ঘরে পাঠিয়েছেন। কোনদিন আল্লাহর কাছে বলছেন আল্লাহ আমাকে মুসলমানের ঘরে পাঠান? বলেন নাই। আল্লাহ দয়া করে মায়া করে আপনাকে আমাকে একজন মুসলিম হিসাবে মুসলমানের ঘরে পাঠিয়েছেন। এজন্য সবচেয়ে বড় আর নিয়ামতের শুকর কি হতে পারে? এজন্য সর্বহালতে যে হালতে থাকবো সব সময় আমরা কার প্রশংসা করবো? আল্লাহ প্রশংসা করবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সবাই বলি আমিন। কত সুন্দর করে আল্লাহ হাত দিলেন, পাও দিলেন, চক্ষু দিলেন। কোনদিন আল্লাহর কাছে আমরা বলি নাই আল্লাহ দয়া করে মায়া করে আপনাকে আমাকে দুটো চক্ষু দিলেন, দুটো পাও দিলেন, দুটো হাত দিলেন। কিন্তু এগুলা হাত কেন দিয়েছেন? ভালো কাজ ধরে ধরে করার জন্য। পাও কেন দিয়েছেন? পাও দিয়ে হেঁটে হেঁটে মসজিদে যাওয়ার জন্য। পাও দেন তো এই কারণে দেন নাই যে পাও দিয়ে হেঁটে হেঁটে হিন্দুদের দুর্গা বলে যাওয়ার জন্য আল্লাহ পাও দেন নাই। পাও দিয়ে হেঁটে হেঁটে গানের কনসার্টে যাওয়ার জন্য আল্লাহ পাও দেয় নাই। এই চক্ষু কেন দিয়েছেন আল্লাহ? বেগানার দিকে তাকানোর জন্য আল্লাহ এই চোখ দেন নাই। এই চোখ আল্লাহ কেন দিয়েছেন? আল্লাহর কোরআন যেন দেখে দেখে, ভালো কাজ যেন দেখে দেখে তোমরা করতে পারো। আল্লাহ বলে পৃথিবীতে আমি আল্লাহ যত গাছ বানাইছি সব গাছগুলো যদি তোমরা কেটে যদি কলম বানাও, আর পৃথিবীতে যত সাগর নদী নালা আছে সব নদীর পানি দিয়ে যদি তোমরা কালি বানাও, আর ওই কলম দ্বারা যদি আমি রবের প্রশংসা লেখা শুরু করো, কালি শেষ হয়ে যাবে, তারপর আমি রবের প্রশংসা করা তোমার শেষ হবে না। বলেন না সুবহানাল্লাহ। কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়া লাউ জি'না বিমিথলিহি মাদাদা। এজন্য সর্বহালতে আমরা কার প্রশংসা করব? আল্লাহ। যে মালিক আপনাকে আমাকে বানিয়েছেন, ওই মালিকের প্রশংসা ছাড়া অন্য কোনো বাবার, অন্য কোনো দরবারের কারো প্রশংসা চলবে না। পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে কালামুল্লাহ থেকে একটা আয়াত পড়েছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রচিত হাদিস থেকে কিছু হাদিসের অংশ বিশেষ করেছি। আমি যে আয়াত পড়েছি, আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে হায়াত দিয়েছি, মৌত দিয়েছি, জীবন দিয়েছি। কেন দিয়েছি? লিয়াবলুয়াকুম, যাতে করে আমি তোমাদেরকে পরীক্ষা করতে পারি। কি করতে পারি? আল্লাহ কি জানেন না যে আপনি পরীক্ষা কি করবেন না করবেন? আল্লাহ জানেন না? তারপর কেন আবার আল্লাহ পরীক্ষা নিচ্ছেন? আল্লাহ বলেন পরীক্ষা এই কারণে আমি নিচ্ছি যে তোমাদেরকে জানানোর জন্য আমি আল্লাহ পরীক্ষা নিতেছি। বলেন না সুবহানাল্লাহ। কি পরীক্ষা নিলেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কে কত সুন্দর আমল করতে পারো, কে কত কি করতে পারো, সুন্দর আমল করতে পারো। আল্লাহ এখানে আকসার বলে না যে কে কত বেশি আমল করতে পারো, আল্লাহ এটা বলেন না। আল্লাহ বলেছেন কে কত সুন্দর আমল করতে পারো। এখানে আমল একটা শব্দ, এটা আমালুন শব্দের অর্থ হলো কাজ। কি? আমলুন শব্দের অর্থ হলো কাজ। ফিআলুন শব্দের অর্থ কিন্তু কাজ। ফিআলুন যে কাজ করার পরে ক্রিয়া থাকে না, শেষ হয়ে যায়। আর আমালুন যে কাজ, ওটা করার পরে
থেকে শুরু হয়। আমালুন যেটা, এটা হলো আখিরাতের সাথে সম্পৃক্ত, আর ফিআলুন যেটা কাজ, এটা দুনিয়ার সাথে সম্পৃক্ত। কথা বুঝছেন? এজন্য আমল হলো দুই প্রকার। কয় প্রকার? কথা বলবেন। আমল কয় প্রকার? দুই প্রকার। নেক আমল, বদ আমল। কি আমল? নেক আমল, বদ আমল। নেক আমল মানে কি? নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআন, তাসবিহ, বিভিন্ন যত ইবাদত আছে এগুলো হলো নেক আমল। আর বদ আমল হলো সগীরা গুনাহ, কবিরা গুনাহ, মুস্তাহাব গুনাহ, মাকরুহ গুনাহ, আরো যত গুনাহ আছে এগুলো হলো বদ আমল। কিন্তু বদ আমল আবার দুই প্রকার। বদ আমল কয় প্রকার? আবার দুই প্রকার। ফাহশা, মুনকার। কথা বলা লাগবে। ফাহশা, মুনকার। ফাহশা বুঝার জন্য দলিল লাগে না, কিন্তু দলিল অগণিত কোরআনে আল্লাহ বলেছেন। কিন্তু মুনকার বুঝার জন্য দলিলের প্রয়োজন আছে। ফাহশা আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ফাহশা বুঝার জন্য দলিল লাগে না, কিন্তু অনেক দলিল আছে। ফাহশা গুনাহগুলো কি সেটা আমার বোঝা লাগবে, আগে সেগুলো বোঝা লাগবে। গালি দেওয়া সওয়াব, গালি দেওয়া গুনাহ। সমস্ত বিবেক বলবে, সমস্ত মানুষ যত পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষ বলে গালি দেওয়া ভালো না, গালি দেওয়া গুনার কাজ। সমস্ত বিবেক বলবে গালি দেওয়া হারাম, গালি দেওয়া যাবে না। গালি দেওয়া যাবে না, যেমন মায়ের গালি সন্তানেরা সহ্য করে না, সন্তানের গালি বাবা সহ্য করে না, ছাত্রের গালি উস্তাদ সহ্য করে না, উস্তাদের গালি ছাত্র সহ্য করে না। সব একটাই জবাব দিয়ে বলবে গালি ভালো জিনিস না, গালি দেওয়া হারাম, গালি দেওয়া গুনার কাজ। এটা হলো ফাহশা গুনাহ। এজন্য জবানের হেফাজত করা লাগবে। আজকে আমরা দোকানে পারে বসলেই আরেকজনের ব্যাপারে কি বলে, কি বলে না? হ্যাঁ, আপনাদের এলাকা মনে হয় না, আমার এলাকার কথা বলছি। দোকানে পারে বসলেই একজনে আরেকজনের ব্যাপারে গীবত করা শুরু করেই একবার চূড়ান্ত পর্যায়ে গীবত করা শুরু করে। বাড়িতে কোনো কাম নাই, দোকানে গিয়ে বসছে, দু চার মিল্লা একসাথে বসার পরে চাও খায়, আবার থুতনির মধ্যে একটা বিড়ি লাগাইয়া আরেকজনের ব্যাপারে বলে বলে গীবত বলে বলে বেড়াইছে। মুরব্বী চাচা কবরে অর্ধেক চলে গেছেন, এরপরও দোকানে বসে বসে আরেকজনের ব্যাপারে সমালোচনা, আরেকজনের ব্যাপারে গীবত করে কি করে না? অথচ গীবত একটা মারাত্মক ধরনের গুনাহ। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, জিনার চাইতে মারাত্মক একটা গুনাহ হলো আরেকজনের ব্যাপারে গীবত বলা। আরো জঘন্য ধরনের কথা নবী হাদিসের মধ্যে জানা আছে। আপন ভাই যদি দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে যায়, মরা ভাইয়ের বস্তু যদি কেউ খেতে চাও, আরেকজনের ব্যাপারে গীবত বলিও, এত মারাত্মক ধরনের গুনাহ। কিন্তু আজকে আমরা এটা গুনাই মনে করি না, গুনাই মনে করি না, ঠিক কিনা জোরে বলেন? অথচ আমার নবী বলেন, দুটো জিনিসের যদি তোমরা হেফাজত করতে পারো, আমি নবী ঘোষণা দিলাম তোদেরকে জান্নাতে নেওয়ার জন্য আমি নবী জিম্মাদারি নিয়ে নিলাম। এক নম্বর, নবী বলে তুই ঠুটে মাঝখানের যে জিহ্বা আছে, কেউ যদি জিহ্বার হেফাজত করতে পারো, দুই রানের মাঝখানের যে লজ্জাস্থান আছে ওই লজ্জাস্থানের যদি হেফাজত করতে পারো, নবী বলেন যারা এই দুটো জিনিসের হেফাজত করতে পারবে, আমি নবী ঘোষণা দিলাম তোদেরকে জান্নাতে নেওয়ার জন্য আমি নবী জিম্মাদারি নিয়ে নিলাম। আর আসতে বলেন সুবহানাল্লাহ। জবানের হেফাজত করা লাগবে। অথচ কত মানুষের দিকে তাকাইয়া দেখলাম মানুষ কথা কয়, কথা কথায় গালি দিয়া কথা কয়, আছে না না এলাকার মধ্যে? জবানের হেফাজতটা করতে পারো নাই। জবানের হেফাজত যদি করতে পারো, দুই রানের মাঝখানের লজ্জাস্থানের যদি হেফাজত করতে পারো, আমার নবী ঘোষণা দিয়া জানাইছেন তোরা যদি
এইটুকু জিনিসের হেফাজত করতে পারো রে, আমি নবী তোদেরকে জান্নাতে নেওয়ার জন্য জিম্মাদারি নিয়ে নিলাম। এটা হলো ভাষা। কিন্তু মুনকার বুঝার জন্য দলিল লাগবে। মুনকার এটা ওটা গুনাহ। সেজদা দেওয়া বলেন তো বাবা, সেজদা দেওয়া কি সওয়াব না গুনাহ? জোরে বলেন। সেজদা দেওয়া সওয়াব। কেউ যদি এবার সেজদা যদি মাজারে দেয় তাহলে কি সওয়াব না গুনাহ? হ্যাঁ, দেয়নি সেজদা মাজারে। যদি বলা হয় বাবা কেন তুমি মাজারে সেজদা দাও, জবাব দিয়ে বলে আমরা তাআযীমি সেজদা করি, সম্মানার্থে সেজদা করি। বাবা রে, তুমি যে সম্মানের কারণে সেজদা দাও। পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি মাজার হলো আমার নবীর মাজার। আজ পর্যন্ত কোন হাজী সাহেব যাইয়া নবীর মাজারে যায় সেজদা দিতে দেখছেননি? নবীর থেকে কি শাহজালাল রহমতুল্লাহি আলাইহি বড় নাকি? নবীর থেকে শাহজালাল রহমতুল্লাহি আলাইহি বড় নাকি? নবী থেকে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি বড় নাকি? যদি বড় না হয়, আমার নবী হলো সবচেয়ে বড়। যদি মাজারে সেজদা দেওয়া যাইতো, সর্বপ্রথম আমার নবী সেটার যোগ্য হয়ে যাইত। যেহেতু নবীর মাজারে সেজদা দেওয়া যায় না, গোটা পৃথিবীর কোন মাজারে সেজদা দেওয়া যাবে না। যারা সেজদা দাও, যারা বলে কবরে মোমবাতি জ্বালাইলে সওয়াব হয়, আমি বলি বাবা, যদি নবীর মাজারে মোমবাতি জ্বালানো না হয় তাহলে তোমরা কেন মাজারে মোমবাতি জ্বালাও? যদি কবরে মোমবাতি জ্বালাইলে সওয়াব হইতো তাহলে আমরা বাংলাদেশ থেকে বড় বড় মোমবাতি অর্ডার দিয়া বানাইয়া বিমান ভাড়া কইরা নবীর রওজা মুবারকে মোমবাতি জ্বালাইতাম। ঠিক কিনা জোরে বলে? অতএব এগুলো বন্ডামি ছাড়া আর কিছুই না বাবা। এমন কত অগল বন্ডা, মাজারের মধ্যে কত বন্ডামি চলে কি চলে না? আমরা মাজারের বিরোধিতা করি না, কিন্তু মাজারের মধ্যে মাজার নাম দিয়ে যে কুকুণ্ডগুলো তোমরা করো, মাজারে সেজদা দাও, আরো কত ধরনের গান্ধার আসর বসাও, ওদের বিরুদ্ধে আমরা কথা বলি। ওলামায়ে কেরামের, আউলিয়া কেরামের কবরকে জিয়ারত করা কতই না সওয়াবের কাজ রে বাবা। অতএব যারা বন্ডামি করে এদের বিরুদ্ধে আমরা কথা বলি। ঠিক কিনা জোরে বলেন? মুনকাররা আরো দলিল দেয়। এরা দলিল দেয় কি জানেননি? এরা দলিল দেয় আদম নবী পৃথিবীতে আসার পরে নূরের ফেরেশতারা আদম নবীর সেজদা করেছিল সম্মানার্থে। এরা দলিল দেয়। এরা বুঝাবে কে? এরা বুঝাইবে কে? অতএব যদি কেউ যদি সেজদা করিত তাহলে আমার মায়া নবী সর্বপ্রথম সেই সেজদার অধিকার হতো। ঠিক কিনা জোরে বলে? অতএব ভাষা বোঝার জন্য কোনো দলিল লাগে না, সেটা বিজয় বলে দেয়। কিন্তু মুনকার বোঝার জন্য দলিল লাগবে। এজন্য বাবা কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে বুঝতে পারবেন। আজকে আমরা আমল করি বাবা, আমলের মধ্যে কেন মজা পাই না? এর অন্যতম কারণ হলো বাবা, আজকে আমল করি, আমলটার মধ্যে ইখলাস থাকে না, নিয়ত ভালো থাকে না, এই জন্য আমলের মধ্যে মজা পাই না। আপনার কোন দিনের ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে আপনার জানা আছে নাকি? আপনার কোন দিনের জিকির আল্লাহর দরবারে কবুল হবে আপনার জানা নাই? আপনার কোন দিনের জিকির আল্লাহর দরবারে কবুল হবে আপনার জানা নাই? তবে আল্লাহর নবীর একজন সাহাবী, নাম হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত মুআয ইবনে জাবাল বলে, চারটা গুণ যদি ঢুকায়া দাও, চারটা গুণ যদি তোমার ভিতরে ঢুকাইতে পারো, তোমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়েছে বলে গণ্য করা হবে, তোমার সেজদা আল্লাহর দরবারে কবুল হয়েছে বলে গণ্য করা হবে। এক নাম্বার হলো ইলম। কি জোরে বলেন? ইলম লাগবে। ইলম, ইলম আজকে কেমন একটা দামি সম্পদ। ইলম আল্লাহ সবাই দেয় না রে বাবা। আল্লাহ যারে পছন্দ করে তারে আল্লাহ এই সম্পদটা আল্লাহ দান করে দেন। এই ইলমটা আসার আবার দুটো মাধ্যম আছে, কিতাবুল্লাহ, রিজালুল্লাহ। ব্যক্তিও লাগবে। নিজে নিজে ব্যক্তি সিলেকশন করলে হবে না। আমার আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন
ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। চারজন ব্যক্তির কথা আমার আল্লাহ বলে দিয়েছেন। এই জন্য বাবা ইলমটা আসা আবার দুটো মাত্র। আজকে আমরা ইলম যারা শিখে তাদেরকেও সম্মান করতে চাই না, অথচ ইলম ওনার কি পরিমাণ দাম বাবা জানেননি? কারো ভিতরে যদি আল্লাহর কালামুল্লাহ ঢুকে যায়, আমার আল্লাহ তারে বড় দামি বানায় দেয়। ঠিক কিনা জোরে বলেন? এখানে আমি বসে বয়ান করি, আমার চেহারা দেখার কারণে আপনারা আমার এখানে বসান নাই। আমাকে এখানে বসাইছেন একটাই মাত্র কারণ, কোরআন থেকে কথা বলবো, হাদিস থেকে কথা বলবো। এই কারণে কোরআনের সম্মানের কারণে আজকে আমার চেহারে বসাইছেন। অতএব ইলমটা বড় একটা দামি জিনিস। আজকে আমরা ইলম শিখতে চাই না, অথচ ইলম শিক্ষা করা তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা নরনারীর উপরে ইলম অর্জন করা কিন্তু ফরজ, কিন্তু এর একটা পরিমাণও আছে বাবা। আজকে আমরা কত মানুষ বুড়ো হয়ে গেছে, এখনো পর্যন্ত 10টা সূরাও পারি না, নামাজের নিয়মটাও জানি না, জানাজার নামাজ কেমনে পড়বো সেটাও জানি না রে বাবা। বড় দুঃখ, এগুলা বড় দুঃখ। কারণ আপনি একদিন চলে যাবেন, আমি একদিন চলে যাব। আপনি যখন মরিয়া যাবেন বাবা, কবরে কি নিয়ে রওনা হইতেছেন? যদি এখন যে নামাজগুলো পড়েন, কি পড়েন নিজেই তো জানেন না। নামাজের সূরা কেরাত যেহেতু পারেন না, কারণ নামাজ সহি হওয়ার জন্য 1 নম্বর শর্ত হলো কোরআন তেলাওয়াত সহি হওয়া লাগবে। ঠিক কিনা জোরে বলেন? হ্যাঁ, নামাজ পড়া যেমন ফরজ, নামাজের পদ্ধতিও জানা তেমন ফরজ। অতএব নামাজ পড়তে হলে নামাজের পদ্ধতি জানা লাগবে কি লাগবে না? নামাজের ইলম শিক্ষা অর্জন করা লাগবে কি লাগবে না? এলাকার ইমাম সাহেবের কাছে গিয়ে একটু বলবেন, হুজুর গো, জীবনে কত গুনাহ করলাম, 10টা সূরা আমারে মস্ক করায় দেন। 10টা সূরা মস্ক করে যদি আপনি সামনে নামাজটা সুন্দর করে আদায় করতে পারেন, আল্লাহর কাছে বড় দামি হয়ে যাবেন। ঠিক কিনা জোরে বলে? আল্লাহ তাআলা কোরআনের এক জায়গায় বলে, কুল হাল ইয়াস্তাউল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আল্লাহ বলে, নবী জানা দাও, যারা জানে আর যারা জানে না এরা উভয় কি সমান নাকি? না না, উভয় সমান হতে পারে না। এই ইলম অর্জন করার জন্য কত কষ্ট করা লাগে বাবা। মেহনত করার পরে মুজাহাদা করার পরে আল্লাহ কিঞ্চিত পরিমাণ মাত্র ইলম আপনার ভিতরে দান করবেন বাবা। আল্লাহ নবীর উপরে কোরআনটা অবতীর্ণ করেছেন, নবীর কত কষ্ট হয়েছে। জিবরাইল আমিন এসে এত জোরে জোরে চাপ দিতেন, নবী পড়েন। নবী বলছে, আমি পড়তে জানি না। কেমন করে করে 3বার চাপ দেওয়ার পরে মুফাসসিরিনে কেরামরা তার তাফসীর কিতাবের মধ্যে লিখেছেন, এত জোরে জোরে চাপ দিত নবীরে, নবীর চেহারা লাল হয়ে যেত, জ্বর চলে আসতো। এত জোরে জোরে চাপ দিত। তারপরে মায়া নবীকে যখন বলছে পড়েন আপনার প্রভুর নামে, তখনই তো আল্লাহ নবী অটোমেটিক 5 আয়াত তেলাওয়াত করে ফেললেন। বলেন না সুবহানাল্লাহ? আজকে আমরা ইলমের জন্য কষ্ট করতে চাই না, মনে করি আমরা ইলম এমনি পেয়ে যাব। না না বাবা, ভুল ধারণা। অতএব ইলম অর্জন করার জন্য চূড়ান্ত পর্যায়ের মেহনত করা লাগবে। আল্লাহর রাস্তায় সময় যদি দাও, আস্তে আস্তে করে আপনার ভিতরে আল্লাহ ইলম ঢুকাইয়া দিবেন। অতএব মুআয ইবনে জাবাল বলেছে, আপনার কোন দিনের ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে জানা নাই, কোন দিনের জিকির আল্লাহর দরবারে কবুল হবে আপনার জানা নাই। তবে 4টা জিনিস যদি ভিতরে ঢুকাইতে পারেন, আল্লাহর দরবারে আপনার ইবাদত কবুল হয়েছে বলে গণ্য করা হবে। 1 নম্বর কি বললাম? 1 নম্বর হলো ইলম। মনে রাখা লাগবে, মানে আমি জিজ্ঞাসা করবো। 1 নম্বর হলো ইলম। ইলম তো বললাম। 2য় নম্বর হলো তাসহিনিয়াত। কি নিয়ত? পরিশুদ্ধ নিয়ত হওয়া লাগবে। নিয়তের মধ্যে কোনো বেজাল থাকা যাবে না। নিয়তের মধ্যে যদি কোনো বেজাল নিয়ে যদি আপনি ইবাদত করেন, আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না রে বাবা, কবুল হবে না। অতএব নিয়তটাকে পরিশুদ্ধ বানানো লাগবে। আজকে নিয়তের মধ্যে বেজাল থাকার কারণে যত ইবাদত করে আল্লাহর দরবারে কবুল হয় না। আদম নবী জমিনে আসার পর জঙ্গলার হরিণীরা পর্যন্ত
কি ব্যাপার, হরিণীগুলো কেন আসলো? তাকায়া দেখছে নবী তো কিছু পোশাক পরিধান করে, পাতার পোশাক পরিধান করে জমিনের মধ্যে এসেছিল। পাতাগুলো খুলে খুলে কিছু পাতা ওই হরিণীদেরকে দিয়া দিল, হরিণীরা খাইলো। খাওয়ার পরে হরিণীর মধ্যে তিনটা গুণ চলে আসলো। এক নম্বর গুণ আসলো, হরিণীর চেহারা সুন্দর হয়ে গেল। দুই নম্বর, হরিণীর গোশতের মধ্যে মজা চলে আসলো। তিন নম্বর, হরিণীর নাভির মধ্যে কস্তুরী আল্লাহ দিয়ে দিলেন, মানে গ্রাম কস্তুরী আল্লাহ তাআলা দিয়ে দিলেন। হরিণীরা পাতা খাওয়ার পর এবার তারা জঙ্গলের মধ্যে চলে গেল। অন্য যত হরিণীরা আছে সবাই দেখতেছে পুরা জঙ্গলটা মুখরিত, এত সুঘ্রাণ, কি ব্যাপার, এত ঘ্রাণ কোত্থেকে আসে? তাকায়া দেখে হরিণীরা আসলো, কি ব্যাপার, এই হরিণীরা তোমরা কোথায় থেকে আসলা? অন্য হরিণীরা হরিণী জিজ্ঞাসা করে, কি ব্যাপার, এত গ্রাম কেন, এত সুন্দর কেন? তুলে দেখা যায়, বলে আদম নবী জমিনের মধ্যে আসছে। আদম নবী আসার পরে আমরা আদম নবীকে দেখার জন্য গেলাম। আদম নবী তার গায়ে থেকে কিছু পোশাকের পাতা আমাদেরকে ছিঁড়ে দিলেন, আমরা খাইলাম। এই কথা শোনার পর একটা দৌড় দিয়া চলে গেছে। তারাও এই চিন্তা নিয়ে গেল যে নবী তাদেরকে পাতা দিবে, তারাও পাতা খাবে। এই নিয়তে তারাও দৌড়ে চলে গেল নবীর কাছে। নবী আগের মতো কইরা তাদেরকেও কিছু পাতা ছিঁড়া ছিঁড়া তাদেরকে খাওয়াইলেন। খাওয়ানোর পর এদের মধ্যে এক নম্বর গুণ, তাদের চেহারা সুন্দর হয়ে গেল। দুই নম্বর গুণ, তাদের গোশতের মধ্যে মজা চলে আসলো। তিন নম্বর গুণ তার পায় নাই, কি ব্যাপার, তিন নম্বর গুণ কেন পায় নাই? তাদের নাভির মধ্যে কস্তুরীর মধ্যে গ্রাম আসে না, কি ব্যাপার, কেন আসে নাই গ্রাম? ভালো করে তদন্ত করে জানা গেল আগের হরিণীরা আসলে নবীরে দেখার জন্য এদের নিয়তটা বড় ভালো ছিল, কিন্তু পরবর্তী যে হরিণীরা আসছে এদের নিয়ত ভালো ছিল না। এদের নিয়ত ছিল এরা পাতা খাওয়ার পরে এরা পাতা খাওয়ার উদ্দেশ্যে নবীর কাছে আসলো। নিয়তের মধ্যে ভেজাল থাকার কারণে এদের তিন নম্বর গুণটা তাদের মধ্যে আসে নাই। একমাত্র নিয়তের মধ্যে ভেজাল থাকার কারণে অতএব বাবা, যত ইবাদত করবেন যদি নিয়তের মধ্যে ভেজাল থাকে আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, ঠিক কিনা জোরে বলে? অতএব আপনি নামাজ পড়তে যাবেন, কেন, কার জন্য নামাজ পড়বেন? আরেকজনের জন্য নাকি? না, নামাজে দাঁড়াইবেন আমার আল্লাহকে দেখার জন্য নামাজ পড়বেন। কোন মানুষকে দেখানোর জন্য নামাজ পড়লে আপনার নামাজ হবে না, বরং জানায় দেয়া বলে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ো এদের জন্য আল্লাহ ওয়াইন্না জাহান্নাম বানায়া রাখছেন। বলেন না নাউযুবিল্লাহ। ওয়াতএব নিয়তটাকে সহি করা লাগবে, তাসহিয়াত নিয়তটা পরিশুদ্ধ হওয়া লাগবে। মুআয ইবনে জাবাল বলেছেন, তোমার কোন দিনের ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে তোমার জানা নাই। তোমার কোন দিনের ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে জানা নাই। তোমার কোন দিনের সিজদা আল্লাহর দরবারে কবুল হবে জানা নাই। তবে চারটা গুণ যদি ভিতরে ঢুকে দিতে পারো তোমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়েছে বলে গণ্য করা হবে। এক নম্বরে কি বলছিলাম বাবা? ইলম। এক নম্বর হলো ইলম, দুই নম্বর হলো তাসহিয়াত, তিন নম্বর হলো ধৈর্য। তিন নম্বর কি? ধৈর্য এমন একটা দামি সম্পদ। আল্লাহ মাঝে মাঝে কত আমাদেরকে মুসিবত দেয়, দিয়া দিয়া আল্লাহ পরীক্ষা করে। যারা মুসিবতে ধৈর্য ধারণ করতে পারবে তারাই তো পরীক্ষায় পাস করে ফেলবে, ঠিক কিনা জোরে বলেন? ধৈর্য ধারণ করা লাগবে। মাঝে মাঝে আল্লাহ তাআলা তোমার না খাওয়ায় রাখবেন। না খায়া থাকলে তুমি কি ধৈর্য ধারণ করতে পারো নাকি? আল্লাহ তোমার মাঝে মাঝে রিজিক বন্ধ করে দেখবে, তুই আল্লাহ তুই ডাকস নাকি আল্লাহর বিরুদ্ধে চলে যাস। কত মানুষ রিজিকের অভাবে আরেকজনের টাকা চুরি করে ফেলে, কত মানুষ রিজিকের অভাবে আরেকজনের ধন সম্পদ লুণ্ঠন করে ফেলে, কত মানুষ কত কিছু চুরি করে খেয়ে ফেলে, একমাত্র পেটের ধান্দার কারণে। আল্লাহ বলে মাঝে মাঝে আমি আল্লাহ পূজা দিও তো, মাঝে মাঝে আমি আল্লাহ তোদেরকে পরীক্ষা করব। এই পরীক্ষায় তুমি ধৈর্য ধারণ করতে পারো, আমি আল্লাহ ধৈর্য ধারণ যারা করবি আমি আল্লাহ এদেরকে চূড়ান্ত পর্যায়ের একটা ঘোষণা দিয়ে দিলাম। আল্লাহ বলে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করবি আমি আল্লাহ তোদের সাথে আছি। বলেন
না সুবহানাল্লাহ। সব নবীরা ধৈর্য ধারণ করেছেন, যত নবী আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন সব নবীরা ধৈর্য ধারণ করেছেন। আদম নবীও ধৈর্য ধারণ করেছেন, মুসা নবীও ধৈর্য ধারণ করেছেন, সব নবীরা ধৈর্য ধারণ করেছেন। এই ধৈর্যের দৃষ্টান্ত কায়েম করেছেন ইসমাঈল আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাম। এই ধৈর্য কায়েম করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম। কত ধৈর্য ধারণ করেছেন বাবা। ইব্রাহিম নবীকে আল্লাহ তাআলা ঘুমে ঘরে স্বপ্ন দেখাইছেন। নবী বুড়া বয়সে আল্লাহর কাছে সন্তান চাইছিলেন। ইব্রাহিম নবী, আল্লাহ গো বুড়া বয়সে আমার সন্তান দেন, রব্বি হাবিলি মিনাস সালিহিন। আল্লাহ এটা নেককার সন্তান আল্লাহ দান করে দিলেন। দান করার পরে আল্লাহ তাআলা যখন তার বয়স 6 বছর হয়ে যায়, 6 বছর হওয়ার পর আল্লাহ তাআলা ক্বালা ইন্নী আতবাউকা ফানজুর মাযা তারা। আল্লাহ তাআলা নবীকে ঘুমের ঘরে স্বপ্নে দেখাইছে, ও নবী আপনার যে কলিজা সন্তান আছে তারে সবাই করে দেন। নবী একবার স্বপ্ন দেখলেন, দুইবার স্বপ্ন দেখলেন, তিনবার স্বপ্ন দেখার পরে নবী এবার সিদ্ধান্ত নিয়ে নিলেন। ইব্রাহিম নবী সিদ্ধান্ত নিলেন সন্তানকে জবাই করে দিবে। কার আদেশ? চিল্লায় বলেন। ঘুমের ঘরে স্বপ্ন দেখার পরে রওনা হয়ে গেল, ছুরি নিয়ে রওনা হয়ে গেল, সন্তানকে জবাই করে ফেলবেন। এবার জবাই করার জন্য যখন বাড়ি গেল, এই তারে সুন্দর করে সাজায় দাও। তার মা ইসমাইলের মাও মনে করছে বাদশা মনে দাওয়াত দিয়েছেন, বাদশা দাওয়াতে যাবে, সুন্দর করে গোসল করায় দিল। গোসল করায় দেওয়ার পর এবার রওনা হয়ে গেল বাবা তাকে নিয়ে মিনা বাজারে চলে গেল। মিনা বাজারে গিয়ে এবার বাপে তার মতামত পেশ করতেছে, বাবা রে আমি স্বপ্ন যুগের মধ্যে দেখেছি আমি বাবা তোরে জবাই করতেছি, তোর কি মতামত বলো। ওই সন্তান ইসমাঈল আলাইহিস সালাম জবাব দিয়া বলে, ইয়া আবাতি ফাল মা তুমার। হে আব্বা দেরি কেন করেন, তাড়াতাড়ি কাজটা সম্পাদন করে ফেলেন, কারণ আমার আল্লাহ বেজার হয়ে যাবে, আল্লাহর আদেশ লঙ্ঘন করা যাবে না। আব্বা জান দ্রুত আপনি কাজ সম্পাদন করে দেন। এই কথা বলার আগে ইসমাঈল বলতেছে, আব্বা জান তবে আমার একটু আফসোস, ভিতরে কি পরিমাণ আফসোস। বলে আব্বা আপনি যদি যখন বাড়ি থেকে আপনি আনার জন্য আপনি গিয়েছিলেন, একটু যদি আমার বাড়ি থাকতে বলতেন, আপনি একটু বাড়ি থেকে যদি আমার বলতেন, আমার আম্মার আমি একটু বুঝায় বলতাম। কারণ আমার আম্মা 6 বছর যাবত আমার কত কষ্ট করিয়া লালন পালন করেছে। আমার আম্মা যদি শুনে ইসমাঈলকে জবাই করে দিয়েছে, তখন আমার আম্মা বড় কষ্ট পাবে। আব্বা যা আমার আম্মা যদি শোনার পরে যদি একটু চিল্লাচিল্লি করে আপনি ধমক দেন না, আপনি তারে বুঝাইয়া দিয়ে বলে হাসরের ময়দানে আখিরাতের লাইনে তোর সাথে সাক্ষাৎ হয়ে যাবে। এটা বলে ইসমাঈল বলে, আব্বা যাও দ্রুত তাড়াতাড়ি করে আপনি আমার হাতে পায়ে রশি লাগাইয়া সুন্দর করে আমারে বাঁধিয়া নেন। ইব্রাহিম নবী তার হাতে পায়ে রশি দিয়া সুন্দর করে বাঁধিয়া নিলেন। ইসমাঈল বলে, আব্বা যাও আপনার চোখের মধ্যে একটা রুমাল দিয়াও বাইদা নেন। কারণ কি জানেননি, যখন আপনি জবাই করতে যাবেন তখন আপনার চেহারার সাথে আমার চেহারা যদি আমার চোখের সাথে আপনার চোখ যদি পড়ে যায়, আপনার যদি মায়া লাগা যায়, যদি জবাই করতে আপনার কষ্ট হয়ে যায়, অতএব আব্বা যান আপনি জবাই করার সময় আপনার চোখের মধ্যে একটা রুমাল দিয়া রুমাল বাইদা নিবেন, যাতে করে আপনার মায়া না লাগে। এই কথা বলার পরে ইব্রাহিম নবীও কাজ সম্পাদন করার জন্য প্রস্তুতি নিয়ে নিল, তাকেও বাইদা নিল। বাঁধার পরে এবার চিন্তা করছে ইসমাঈলকে জবাই করে দিব। ওই রবের আদেশে চিন্তা করেছে, বুড়া বয়সে আমি আল্লাহ তোর সন্তান দিলাম, আমি আল্লাহরে কি ভুলে গেছো কি যাও নাই। আল্লাহ পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা এই পরীক্ষাটা নিতেছেন কি আসলে কি আমারে মুহাব্বত করে না সন্তানের মুহাব্বত করে। এবার সন্তানকে জবাই করার জন্য পুরোপুরি প্রস্তুতি নিয়ে ছুরি চালাবে। ছুরি চালাইতেছে, হঠাৎ করে তাকায় দেখলে ছুরি চালায়, জবাই কেন হয় না রে বাবা। এই দিক দিয়ে আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দেয়া বলে, হে জিবরাইল আমার ইসমাঈলের জন্য বিন্দু পরিমাণও যেন একটু কাটাও না যায়, এমন যেন কষ্ট না হয়। ইব্রাহিম নবী বুঝতে পারলো মনে হয় ছুরির মধ্যে মনে হয় কোনো ধার নাই, এজন্য পাশে একটা ছুরিটা এইভাবে রাখলো, পাথরের উপরে রাখা মাত্র পাথর দুখণ্ডিত
হয়ে গেল। এত ধারালো ছুরি হওয়া সত্ত্বেও কেন ইসমাইল জবাই হয় না? আমার আল্লাহ মনে বেজার হয়ে গেছে। ইসমাইল তাড়াতাড়ি শুইয়া পড়ো। আবার ইসমাইল শুয়ে পড়েছে, ইসমাইলকে জবাই করবে। এবার ইব্রাহিম নবী অঙ্গীকার করে ফেলেছে, আমি ইসমাইলকে জবাই করব, যতটুকু পর্যন্ত আমার হাতের মধ্যে রক্ত না লাগবে ততটুকু সময় পর্যন্ত আমি ছুরি চালাইতেই থাকবো, ছুরি চালাইতেই থাকবো, অঙ্গীকার করে ফেলেছেন। এবার ইসমাইলকে শোয়াইয়া বাবা ছুরি চালাইতেছেন। আল্লাহ তাআলা বলে, জিবরাইল রে তাড়াতাড়ি যাও না, আমার ইসমাইলের বড় কষ্ট হয়ে যাইতেছে, তাড়াতাড়ি দাও। জান্নাত থেকে একটা অচেনা জানোয়ার নিয়া ইব্রাহিমের চুরির নিচে তাড়াতাড়ি দিয়া দাও না, তাড়াতাড়ি যাও। তাড়াতাড়ি কইরা আইসা ওই চুরির নিচে একটা অচেনা জানোয়ার দিয়া দিল, সাথে সাথে জবাই হয়ে গেল। ইব্রাহিম নবীর হাতের মধ্যে রক্ত লাগছে। রক্ত লাগার পর এবার মুখটা খুলিয়া তাকায়া দেখি পাশে ইসমাইল দাঁড়ায় আছে, অচেনা একটা জানোয়ার জবাই হয়ে গেল। কি ব্যাপার? ইসমাইল আল্লাহ মনে বেজার হয়ে গেছে, তাড়াতাড়ি করে শুয়া পড়। আল্লাহ ডাক দিয়া বলে, নবী আমি আপনার ইসমাইলকে জবাই করা আমার কোনো উদ্দেশ্য ছিল না। ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন। নবী গো, আমার উদ্দেশ্য ছিল কি জানেননি? আপনি একটু পরীক্ষা করলাম, আপনি কি সন্তান পেয়ে আমারে ভুলে গেলেন নাকি? অতএব আপনি তো ধৈর্য ধারণ করেছেন, এই বুড়া বয়সে সন্তান পাইয়া এত ধৈর্য ধারণ করেছেন, 6 বছরের বাচ্চারে আবার কুরবানি দেওয়ার জন্য আমি আল্লাহ আদেশ করে দিলাম। কিন্তু না, এই যে ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাঈল আলাইহিস সালাম ধৈর্যের পাহাড় ভ্রমণ করেছেন, দৃষ্টান্ত দেখা দিয়েছেন। আজকে আপনার আমার ভিতরে ধৈর্য নাই, একটু অসুস্থতা হইলে আল্লাহরে গালি দেয়, দেয় কি দেয় না? একদিন দেখলাম এক জায়গায় আল্লাহর বান্দা মুমূর্ষু অবস্থায় চলে গেল, মৃত্যুর আগকালে বলতেছে, আল্লাহরে বলতেছে, আল্লাহ গো আপনার কি একটু দয়া মায়া লাগে না? আমার বাইরে কেমনে আপনি নয় লয়া যাইতেছেন? এবং আল্লাহর বিরুদ্ধে কতজনে কথা বলে কি বলে না। আবার বলে আল্লাহ কি শুধু আমারই দেখে, শুধু আমারই অসুস্থতা দেয়, শুধু আমারই জ্বর দেয়, শুধু আমার ফ্যামিলির মধ্যে এত বিপদ দেয়। আল্লাহ বলে, আল্লাহ তাআলা যাকে পছন্দ করে, যাকে বেশি ভালোবাসেন, আল্লাহ তাকে বেশি পরীক্ষাও করেন, ঠিক কিনা জোরে বলেন। কিন্তু তোমরা যারা বলো তোমার আল্লাহ শুধু তোমারই দেখছে, জমিনের ফসল যদি খারাপ হয় তাহলে আল্লাহ শুধু আমার জমিনটাই দেখলো, মানুষের ফসলগুলো কি আল্লাহ দেখা নাই? ধৈর্য ধারণ করতে পারো নাই রে বাবা, ধৈর্য ধারণ করতে পারো নাই। যারা ধৈর্য ধারণ করবি, আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। যারা ধৈর্য ধারণ করবি, আমার আল্লাহ তোদের সাথে সঙ্গী হয়ে যাবে। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। ধৈর্য ধারণ করা লাগবে। মুআয ইবনে জাবাল বলে, তোমার কোন দিনের ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে তোমার জানা নাই, তবে 4টা জিনিস যদি তোমার ভিতরে ঢুকাইতে পারো, তোমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়েছে বলে গণ্য করা হবে। 1 নম্বরে ইলম, 2 নম্বর হলো তাসমিনিয়া, 3 নম্বর হলো ধৈর্য। ধৈর্য কেমন একটা দামি সম্পদ বাবা, সেটাও বললাম। 4 নম্বর হলো ইখলাস। কি? ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দীন। ইখলাসের বড় অভাব। আজকে বয়ান করে বক্তা সাহেব বয়ান করে, বয়ানের মধ্যে ইখলাস না থাকার কারণে বয়ান বক্তা করে যায়, শ্রোতারা কান দিয়া কানের মধ্যে পর্যন্ত রাইখা যায়, ভিতরে আমলের নিত্য শুনতে চায় না। বয়ান করে বক্তার সুর ভালো কিনা, বক্তার বয়ানে আসার আগে সুর যাচাই করে এরপরে বক্তার বয়ান শোনার জন্য আসে। অথচ না রে বাবা না, তোমার যদি ইখলাস ভিতরে থাকে, আজকে আমি এখানে কথা শুনবো, একটু হলো আমল নিয়ে হলো বাড়িতে যাব, ঠিক কিনা জোরে বলেন। আজকে আমাদের ভিতরে ইখলাস নাই, আমল করি ইখলাস নাই, নামাজ পড়ি ইখলাস নাই। অথচ ইখলাস নিয়ে বাবা যদি বিন্দু সামান্য পরিমাণও যদি ইবাদত করো, আল্লাহর নবী বলে, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমলই সেটা নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে, ঠিক কিনা জোরে বলেন। আজকে আমাদের নামাজের মধ্যে ইখলাস নাই, আমলের মধ্যে ইখলাস নাই। আমি যে আয়াত পড়েছি, এই আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, কে কত
আল্লাহ এটা বলে নাই। বাবা রে, আজকে আমরা নামাজ পড়তে যাই, মসজিদে নামাজ পড়ার জন্য যাই, যেদিন আল্লাহ আমাদের মুসিবত বেশি দেয়, যেদিন আল্লাহ আমার উপরে অসুস্থতা দিয়ে দেয়, ওই দিন আমি মসজিদে 4 রাকাত নামাজ বাড়ায়া পড়ি। আর আমার অসুস্থতাও যদি, আমার বিপদ যদি আমার থেকে সরে যায়, নামাজ ছেড়ে দিই, এমন ইবাদত আল্লাহর দরবারে আল্লাহ কবুল করে না। অতএব বাবা, ইবাদত করতে হলে দাইমান ইবাদত করা লাগে, সর্বদাই একটা ইবাদত। সর্বদাই ইবাদত বলতে বোঝায় সব সময় যদি আপনি নামাজ পড়েন, কথার কথা আপনি মাগরিবের নামাজের পরে প্রতিদিন 6 রাকাত করে আওয়াবিন নামাজ পড়েন, এই আওয়াবিন নামাজ যদি মৃত্যু পর্যন্ত যদি আপনি 6 রাকাত আওয়াবিন করো, এই আওয়াবিনের উসিলা আল্লাহ তাআলা হাশরের ময়দানে আল্লাহ তাআলা তোমারে জান্নাত দিয়ে দিবেন। কারণ এটা তো তোমার দাইমানি আমল ছিল, সর্বদাই একটা আমল ছিল। আমল যদি কম করো, অল্প আমল হয়, সেটা নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। চিল্লায় বলেন ঠিক কিনা? আপনি নামাজ পড়েন তো প্রতিদিন মাগরিবের পরে 6 রাকাত আওয়াবিন পড়বেন, এটা নিয়মিত চালায়া যাবেন। কিন্তু আজকে আমরা আমল করতে চাই না। যারা কোরআন পারি নিয়মিত মাগরিবের পরে তেলাওয়াত করতে পারি, যারা পারি তেলাওয়াত জানি, ফজরের নামাজের পরে তেলাওয়াত করতে পারি, কিন্তু আজকে আমরা তেলাওয়াত করতে চাই না রে বাবা। ফজরের নামাজের পরে কেউ যদি সূরা ইয়াসিনের আমলটা জানে, কেউ যদি কোরআন পড়তে পারে, সেজন্য সূরা ইয়াসিনের আমলটা করে নাই। জোহরের নামাজের পরে সূরা ফাতিহার আমল করতে পারেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা। আসরের নামাজের পরে সূরা নাবার আমলটা করতে পারেন, আম্মা ইয়াতাসালুন এই সূরাটা পড়তে পারেন। মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়ার আমলটা করতে পারেন। বাবা বলেন, হুজুর আমার ঘরে খানা নাই, ও বাবা, ও বাবা, খালি হাহাকার, রিজিক নাই, রিজিক নাই। নবী বলে রে, যদি রিজিকের অভাব দূর করতে চাও, যে ঘরের মধ্যে দৈনন্দিন সূরা ওয়াকিয়ার আমল করা হবে, ওই ঘরের মধ্যে শীতকালও রিজিকের অভাব দেখা দিতে পারে না। মাগরিবের পরে সূরা ওয়াকিয়ার আমল করবেন, ইশারের পরে সূরা মুলকের আমল করবেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এমন করে করে আমলটা যদি চালাইতে পারো বাবা, কোরআন তেলাওয়াত করবা, ইখলাস নিয়ে তেলাওয়াত করবা, আরেকজনকে শোনানোর নিয়তে যদি তেলাওয়াত করো, তোমার তেলাওয়াত আল্লাহর দরবারে কবুল হবে না। আমার আল্লাহকে দেখার জন্য, আমার আল্লাহকে শোনানোর জন্য যদি তেলাওয়াত করো, আল্লাহর নবী বলে, কোরআনের প্রত্যেকটা হরফের বিনিময়ে আমি আল্লাহ কোরআন আল্লামায় 10টি করে নেকি লিপিবদ্ধ করে দিই। এবার অর্থ জানো আর না জানো কোনো সমস্যা নাই। যদি কোরআন তেলাওয়াত করো, প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ তাআলা 10টি করে তোমার আমলনামায় লিপিবদ্ধ করে দিবেন। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। আরে বাবা, খাঁটি মুমিন যদি হতে চাও, আল্লাহ কোরআনের এক জায়গায় সূরা আল-ফালের মধ্যে আল্লাহ জানায় দিয়া বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। যারা প্রকৃতপক্ষে ঈমানদার, যাদের সামনে আল্লাহর কালামুল্লাহ তেলাওয়াত করলে এদের অন্তরটা কেঁপে উঠবে, কাঁপন দিয়া উঠবে। যখন আপনার সামনে আল্লাহর কালামুল্লাহ তেলাওয়াত করা হবে, তখন আপনার অন্তরটা কাঁপতে উঠবে। এরা হলো প্রকৃতপক্ষে মুমিন যারা, তাদের কথা বললাম। আরেকটা গুণের কথা আল্লাহ আয়াতের মধ্যে বলছেন, ইযা তুতলা আলাইহিম আয়াতুনা যাদাতহুম ঈমানা। এর সামনে যখন আল্লাহ কালামুল্লাহ তেলাওয়াত করা হবে, এর ঈমানটা বৃদ্ধি হয়ে যাবে, ঈমান বেড়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই কোরআনটা কেমন একটা দামি কিতাব, এই কালামুল্লাহটা তেলাওয়াত করবি, আল্লাহ বলে যারা নিয়মিত তেলাওয়াত করবি, এদের চেহারা সুন্দর হয়ে যাবে। নিয়মিত তেলাওয়াত করেন না বাবা, যারা নিয়মিত তেলাওয়াত করে এদের চেহারার দিকে তাকাইলে মনে হয় এই লোকটা যদি নামাজ পড়ে, নিয়মিত নামাজ পড়ে, এর চেহারার দিকে তাকাইলে বোঝা যায় চেহারা কত নূর দেখা যায়, কত ভাল লাগে, কত মায়া লাগে। আজকে মায়া না লাগার কারণে ফজরের নামাজের সময় ঘুমাও, যোহরের নামাজের সময় ঘুমাও, আসরের নামাজের সময় ঘুমাও, মাগরিবের সময় ঘুমাও। আজকে নামাজ না পড়ার কারণে তোমার চেহারার মধ্যে মায়া লাগে না, তোমার চেহারার মধ্যে নূর নেই। ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ তাআলা এই কালামুল্লাহটাকে প্রথম বলেছিল, আসমান এই কালামুল্লাহটাকে গ্রহণ কর। আসমান বলছে, আল্লাহ পারবো না এই কালামুল্লাহটাকে আমরা গ্রহণ করতে।
করতে পারবো না। আল্লাহ জমিনও বলছে জমিন কালামুল্লাহটাকে গ্রহণ কর, জমিন অস্বীকৃত জানায় দিল পারবো না। আল্লাহ পাহাড়কেও বলেছে পাহাড় জমিনটাকে গ্রহণ কর, কোরআনটাকে গ্রহণ কর, পাহাড় অস্বীকৃত জানায় দিলেন। আসমানও তার ভাগ নিতে চায় নাই, জমিনও তার ভাগ নিতে চায় নাই, পাহাড়ও তার ভাগ নিতে চায় নাই। ওয়াহামালাহাল ইনসান, ওরে কালামুল্লাহর ভাগটা গ্রহণ করেছে আপনার আমার মতো মানুষ। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। শেষ নবীর উম্মতেরা এত পরিমাণ দামি আল্লাহর কাছে। ও শেষ নবীর উম্মতেরা ভালো করিয়া শুনো, শেষ নবীর উম্মতেরা সর্বপ্রথম তারাই জান্নাতের মধ্যে ঢুকবে। অন্য যত নবীরা ছিল শেষ নবীর উম্মত হওয়ার জন্য তারা কান্নাকাটি করেছে, অথচ আল্লাহর কাছে কোনোদিন আপনি আমি বলি নাই আল্লাহ গো শেষ নবীর উম্মত বানায়েন বলছেন নাকি? হ্যাঁ, দয়া করে মায়া করে আল্লাহ শেষ নবীর উম্মত বানাইলেন। বলতেছিলাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তোমার কোন দিনের ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে, কোন দিনের জিকির আল্লাহর দরবারে কবুল হবে তোমার জানা নাই। তবে চারটা জিনিস যদি ভিতরে ঢুকাইতে পারো তোমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়েছে বলে গণ্য করা হবে। এক নম্বর কি বললাম বাবা? এক নম্বর হলো ইলম, দুই নম্বর হলো তাসবিহিয়াত, তিন নম্বর হলো ধৈর্য, চার নম্বর হলো ইখলাস। আমার আল্লাহ বলে, খোদার কসম করে বলি, যে সেজদার ভিতরে চারটা জিনিস পাওয়া যাবে ওই সেজদাওয়ালা কখনো জাহান্নামে যেতে পারে না। অতএব চারটা গুণ ভিতরে ঢুকে না, আমলটাকে মজবুত করে নাও রে বাবা। আজকে আমরা আমল করি কিন্তু আমলের মধ্যে কেন মজা পাই না? আজকে আমার ঈমানটা দুর্বল হওয়ার কারণে আমলের মধ্যে মজা পাই না। ঈমানটা বড় দুর্বল। দেখেন না আমাদের দেশের মধ্যে এখন কি শুরু হয়ে গেল? 16 বছর রাজত্ব করার পর আমরা ঘোষণা দিলাম আমাদের দেশটা স্বাধীন হয়ে গেল। না রে বাবা, স্বাধীন তো হয় নাই, স্বাধীন তো হয় নাই। যেদিন বাংলা জমিনের মধ্যে ওলামায়ে কেরামরা উন্মুক্তভাবে বয়ান করতে পারবে, এখন কত জায়গার মধ্যে দেখে ওলামায়ে কেরামের বয়ানের মধ্যে বাধা দেয়। কারা বাধা দেয়? গাঁজা করার মক্কররা আর সুদখোররাই আজকে হুজুরদেরকে বাধা দেয় বয়ানের মধ্যে। ঠিক কিনা জোরে বলেন? সৈরাচার বানাইছে বলে, কিন্তু সৈরাচারের মতো এই যে কত নেতা পাতি নেতা আছে এরা মনে করছে মনে হয় আবার মনে বিরোধ পাবে। বাংলার মুসলমানেরা এতদিন ঘুমায়া ছিল, এখন বাংলার প্রত্যেকটা মুসলমান সোজা হয়ে গেছে। এখন যদি ইসলামের বিরুদ্ধে যদি কোনো আন্দোলন করো, কালেমার বিরুদ্ধে যদি কোনো কথা বলো, মুসলমানেরা মুনকার জানা দিবে। আগের মতো মনে করিও না, এটারে ভারত মনে করিও না যে ভারতের মধ্যে হিন্দুরা দোষ করে মার চাইলা চলে যাবে। কিন্তু বাংলার জমিনে এই যে তাকায়া দেখেন না কি হয়ে গেল, যে মানুষেরা আমরা যাদেরকে বলি ঘোষণা দেই এদের মন্দির পাহারা দাও। আমিও কত বয়ানের মধ্যে বলেছিলাম হিন্দুদের দুর্গা পূজা যদি রক্ষা করার জন্য আমাদের মুসলমানদের জীবন দেওয়া লাগে আমরা জীবন দিব। তোদেরকে এত মহাব্বত করে আমরা পাহারাদারি পর্যন্ত দেওয়ার জন্য আমরা বললাম, কিন্তু পরে দেখা গেল তোদেরকে এত ভালোবাসি মহাব্বত করে কিন্তু তোরা নিজেরাই পরে আমাদের উপরে আক্রমণ করোস। যাদের আমরা মন্দির পাহারা দেওয়ার জন্য বললাম এরাই আবার আমার ভাইয়ের উপরে সাইফুল ইসলাম আইনজীবীর উপরে আক্রমণ করে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। এরপরে মুসলমানের ধর্মীয় মসজিদের মধ্যে আক্রমণ করলো। কিন্তু তোদেরকে তো আমরা এই দেশের মধ্যে থাকতে গিয়া কোনোদিন হিন্দুদের বিরুদ্ধে কথা বলি না। এখন যখন দেখলাম তোদেরকে এত ভালোবাসার পরও দেখলাম তোরা তো ভালোবাসার বিনিময় আমার ভাইয়ের রক্ত দিয়া দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দিলি রে ভাই। এখন আর তোদেরকে চার দেওয়া হবে না। ভালো করে শুনে নাও রে বাবা, ভালো করে শুনে নাও। সামনে যদি তোমরা যদি মনে করো এটা মনে হয় ভারত, এটা মনে হয় দিল্লি, তোমরা মনে করতে পারো, কিন্তু বাংলার জমিনের মুসলমানেরা এদের প্রত্যেকটা মানুষের হৃদয়ের মধ্যে রক্তকরণ হয়ে গেছে। এখন মানুষগুলো জানায়া দিয়েছে আমাদের শরীরে রক্ত থাকবে যতদিন পর্যন্ত আমাদের ইসলামের বিরুদ্ধে যদি কথা কও আমরা আন্দোলনের মাঠে নেবে তাকবীর দিয়ে তাদের বিরুদ্ধে আন্দোলন করবো। ঠিক কিনা জোরে বলে? বুক পেতে দেওয়ার কারণে স্বৈরাচারের রচনা হয়েছে। এখন যদি সাইফুল ইসলামকে তোমরা হত্যা করে ফেলেছো, এর মাধ্যমে এখন ইসলাম নামে যে সংগঠন, জঙ্গি সংগঠন, তোরাও শুই না রে বাবা, তোরাও শুই
না নেই। এখন এই সাইফুল ইসলামের মাধ্যমে ইসকন নামে যে জঙ্গি সংগঠন, তাকে দুনিয়া আমাদের বাংলার জমিন থেকে আমরাও আউট করে দেব, ঠিক কিনা জোরে বলে? তোমরা যতই জেলাবেলা লাফালাফি করো, কোনো লাভ নাই। এই দেশ একদিন কালেমার দেশ হয়ে যাবে, ঠিক কিনা জোরে বলেন? এখন মুসলমানের আর বসে থেকে লাভ নাই। বাবারে, একদিন না একদিন দুনিয়া থেকে আপনি আমি বিদায় হয়ে যাব, কিন্তু বিড়ালের মতো মইরা গেলা, সিংহের মতো গর্জন দিয়ে যদি মইরা যাই, তাহলে আল্লাহর কাছে বলতো আমি হয়ে যাব, ঠিক কিনা জোরে বলেন? মাঝে মাঝে দেখেন না কোন নাস্তিকেরা নবীর বিরুদ্ধে কথা কয়, বসে রাখতে পারে না, ঠিক কিনা জোরে বলেন? কারণ আমার নবী, আল্লাহ নবী কত কষ্ট করেছেন আপনার আমার জন্য। কাল হাসরের ময়দানে সব নবীরা তাদের নিজের জন্য নাফসি নাফসি বলে কাঁদতেন, কিন্তু আপনার আমার নবী তার নিজের জন্য না কেঁদে উম্মতি উম্মতি বলে উম্মতের জন্য কান্না করবেন। আরে বাবা, তুমি নবীর বিরুদ্ধে কথা কও, কত মানুষের দেখি নবীর সুন্নতকে নিয়ে ব্যঙ্গ করে। আমি একদিন জুমার নামাজ পড়াইতে যাইতেছি, হঠাৎ করিয়া সিংহির মধ্যে বসা পাশে আমার আরেকজন লোক বসলো। বসার পরে দেখলাম সে নাকি নবী নাকি মানে ছাগলের দাড়ির মতো, যাদের দাড়ি একটু মুষ্টিদারি হয়, সে দেখলাম তার সুন্নতটাকে নিয়ে, নবীর সুন্নতকে নিয়ে ব্যঙ্গ করলো। দেখলাম সে বলতেছে ছাগলের দাড়ির মতো। আমি শোনার পরও না শোনার বান করে থাকলাম, কিছু তারে বলতে পারলাম না, কিন্তু চিন্তা করলাম বাবা মুসলমান হলি, তোর মুখের মধ্যে দাড়িও নাই, আবার নবীর বিরুদ্ধেও কথা বলছ, সুন্নত নিয়ে ব্যঙ্গ করেছো, ভালো করিয়া শোনো, নবী তো হাসরের ময়দানে সবার ব্যাপারে সুপারিশ করবেন না। এই যে অন্য নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কাঁদবেন, সব নবীরা নিজের ব্যাপারে, ঈসা নবী বলবে নাফসি নাফসি, মুসা নবী বলবে নাফসি নাফসি, ঈসা নবী বলবে নাফসি, আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও বলে বলে কান্না করতে থাকবে। কিন্তু আপনার আমার নবী আপনার উম্মতের জন্য খালি কান্না করবে আর বলবে, আল্লাহ গো, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়, করে করে কান্না করতে থাকবে। নবী কি তাদের ব্যাপারে সুপারিশ করবেন যারা দাঁড়িয়ে রাখেন না? হ্যাঁ, যারা দাঁড়িয়ে রাখেন না এদের ব্যাপারে নবী সুপারিশ করবেন না। যারা রাহমাতুল লিল আলামিনের সুন্নতের অনুসরণ করেছেন, এদের ব্যাপারে তিনি মাত্র সুপারিশ করবেন। আজকে দেখলাম আমাদের ব্যাপারে তোমরা ব্যানারের মধ্যে লাগাও আমরা ওয়াহাবি, আর তোমরা লাগাও সুন্নি। সুন্নি কারে কয় রে বাবা? সুন্নি বলা হয় যারা সুন্নতের অনুসরণ করা হয়। তোমরা যে আমাদেরকে ওয়াহাবি বলে সম্বোধন করে কোনো লাভ নাই রে বাবা, সুন্নতের কোনো আমল নাই। দেওয়ালে দেওয়ালে তোমরা লিখে দাও বিশ্বাসের রাসূল, আবার তোমরা রেডি করো, আবার জশ্নে জুলুস কইরা রাস্তার মধ্যে ডেক সেট বাজাইয়া ডিজে ডিজে গান লাগাইয়া নবীর আগমনে তোমরা জশ্নে জুলুস করো, আবার বলো সকল ঈদের সেরা ঈদ, তাই বলে তোমরা মিছিল বের করো। কি দরকার রে বাবা? অথচ নবী বলেছে আমার আগমনে তোমরা খুশি হইয়া তোমরা রোজা রাখো, আমি নবী রোজা রাখছি তোমরাও রোজা রাখো। কিন্তু সুখ দিয়ে তার রোজা রাখতে চায় না। ওই দিন তারা রোজা তো রাখার দূরের কথা, বরং ডিজে পার্টি কইরা রাস্তায় রাস্তায় ঘুরে আর জিলাপি বিতরণ করে, ঠিক কিনা জোরে বলে? তুমি যতই ব্যানারের মধ্যে লাগাও, যতই তুমি দেওয়ালের মধ্যে লাগাইছো, তুমি বিশ্বাসী রাসূল, তুমি প্রকৃতপক্ষে বিশ্বাসী রাসূল কাদেরকে দেখছো? যারা সুন্নতের অনুসরণ করে বাবা। দেখবে আমাদের বুড়ির মধ্যে কত সুন্নত, রাসূলের সুন্নত লাগানো, দাড়িটাও কত সুন্দর করে লাগাইলাম, চুপটাও লাগাইলাম, মেসওয়াকটাও পকেটে ঢুকাইলাম। তোমার চেকিং করলে তো বাবা তোমার পকেটে ঢিলা গুরুত্ব পাওয়া যাবেই না। মেসওয়াক তো দূরের কথা, তাদের প্রকৃতপক্ষে মহব্বত